এক আশ্চর্য প্রেমের কথা। ভালোবাসার গল্প আমরা অনেক শুনি। কোথাও থাকে দৃষ্টি বিনিময়, কোথাও থাকে অঙ্গীকার, আবার কোথাও থাকে অশ্রু আর বিচ্ছেদ। কিন্তু কিছু প্রেমের গল্প এমন আছে যেগুলোকে শুধু দুনিয়ার ভালোবাসা বলে ব্যাখ্যা করা যায় না। সেই গল্পগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়, কারণ এর মধ্যে থাকে আত্মার টান, ইমানের সৌন্দর্য আর আল্লাহর প্রতি আকর্ষণ। আজ আমি বলবো তেমনই এক আশ্চর্য প্রেমের কথা। শুরুটা একটি ছোট্ট শহরে বাস করত আরিফ নামের এক তরুণ। পরিবারের অবস্থা ছিল খুবই দুর্বল। দিন আনে দিন খায় এমন পরিবারে বড় হওয়া আরিফ কখনো বিলাসিতার স্বপ্ন দেখেনি। সে পড়াশোনা করত মসজিদের ইমামের কাছে। দিনে দোকানে কাজ করে যা সামান্য উপার্জন হতো তা দিয়ে সংসার চালাতো। কিন্তু আরিফের জীবনের আসল সৌন্দর্য ছিল তার অন্তরের শান্তি। সে ছিল নামাজে অটল, কোরআন তেলাওয়াতে নিমগ্ন, আর আল্লাহর স্মরণে সর্বদা ব্যস্ত। মানুষ তাকে দরিদ্র বলে অবহেলা করলেও যারা কাছে যেত তারা তার চোখে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পেত। অপর প্রান্তে একই শহরে বাস করত সুমাইয়া, ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে। বাড়িতে ছিল সব রকম বিলাসিতা, গাড়ি, চাকর বাকর, সোনাদানা। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কিছু থাকার পরও সুমাইয়ার মন ছিল অস্থির। তার চারপাশে বন্ধুবান্ধব, আড্ডা, মোবাইল আর সাজসজ্জার জগৎ থাকলেও সে এক অজানা শূন্যতা অনুভব করত। প্রতিদিন বিকেলে সুমাইয়া জানালার পাশে বসে থাকত। সেখান থেকে দেখা যেত রাস্তার ধারে ছোট্ট মসজিদটি। আর প্রায় প্রতিদিনই সে দেখত এক দরিদ্র ছেলে মসজিদের আঙিনায় বসে বই পড়ছে বা তিলাওয়াত করছে। ছেলেটির চোখে মুখে এমন শান্তি ছিল যা সুমাইয়ার ব্যস্ত জীবনে কোথাও খুঁজে পাওয়া যেত না। পরিচয়ের শুরু, কৌতূহল তাকে একদিন মসজিদের কাছে নিয়ে গেল। দূর থেকে দেখল ছেলেটি কাঠের মলায় বসে কোরআন পড়ছে। তার ঠোঁট নড়ছে, চোখ বুজে আছে, মুখে যেন আলো ঝলমল করছে। সুমাইয়ার মনে প্রশ্ন জাগলো, এমন প্রশান্তি কোথা থেকে আসে? পরদিন সাহস করে সে আরিফকে বলল, তুমি প্রতিদিন এখানে বসে এত শান্ত দেখাও কেন? তোমার জীবনে তো কোনো বিলাসিতা নেই, অথচ তোমার চোখে এক অদ্ভুত সুখ দেখি। আরিফ হেসে বলল, সুখ সম্পদের মধ্যে নয়, আসল সুখ আল্লাহর স্মরণে। তার প্রেমে যে মন ভরে যায় তার আর কিছু প্রয়োজন হয় না। এই উত্তর সুমাইয়ার হৃদয়ে দাগ কাটল। প্রেমের শুরু, তবে ভিন্নভাবে। দিন দিন সুমাইয়া আরিফের কাছে আসতে শুরু করলো। সে বই ধার নিত, প্রশ্ন করত, আল্লাহর পথে কেমন জীবন যাপন করতে হয় তা জানতে চাইত। ধীরে ধীরে তার অন্তরের শূন্যতা ভরতে লাগলো। একদিন সে স্বীকার করল, আমি বুঝতে পেরেছি, এতদিন আমি ভুল সুখ খুঁজেছি। গয়না, পোশাক, আড্ডা, এসব আমাকে কখনো শান্তি দেয়নি। তোমার মধ্যে আমি এক আশ্চর্য প্রেম খুঁজে পেয়েছি, আল্লাহর প্রেম। আরিফ নিচু স্বরে বলল, তুমি যদি সত্যিই আল্লাহর প্রেমকে গ্রহণ কর, তবে এই প্রেম চিরদিন থাকবে। আমার কাছে আসল ভালোবাসা মানে হলো এমন সম্পর্ক যা শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও টিকে থাকবে। সেদিন দুজনের মধ্যে এমন এক অঙ্গীকার তৈরি হলো যা ছিল দুনিয়ার লোভ থেকে মুক্ত, শুধু আল্লাহর পথে চলার প্রতিশ্রুতি। বাধা বিপত্তি, তবে তাদের পথ সহজ ছিল না। সুমাইয়ার পরিবার এই সম্পর্ক মানতে নারাজ হলো। তারা বলল, একজন গরিব ছেলের সাথে আমাদের মেয়ের সম্পর্ক হতে পারে না। কিন্তু সুমাইয়া দৃঢ়ভাবে উত্তর দিল, আপনারা আমাকে সোনা দিতে পারেন, গাড়ি দিতে পারেন, বিলাসিতা দিতে পারেন, কিন্তু সেই শান্তি দিতে পারবেন না যা আমি আরিফের চোখে দেখেছি। আমি সেই প্রেম চাই যা আল্লাহর প্রেমে মিশে আছে। পরিবার প্রচন্ড চাপে ফেললো, নানা প্রলোভন দেখালো, কিন্তু সুমাইয়া নড়ল না, বরং আরো বেশি নামাজে দাঁড়ালো, দোয়া করলো, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। আল্লাহর পরিকল্পনা, ধীরে ধীরে তার পরিবারও পরিবর্তিত হতে শুরু করলো। তারা বুঝলো, যে মেয়ে আগে অস্থির ছিল সে এখন শান্তিতে ভরে গেছে। একসময় তারা মেনে নিল আরিফকে। যদিও তাদের মন থেকে অহংকার পুরোপুরি দূর হয়নি, তবু তারা বাধা দেয়া বন্ধ করলো। অবশেষে সাদামাটা একটি অনুষ্ঠানে আরিফ ও সুমাইয়ার বিয়ে হলো। কোনো বড় সাজসজ্জা ছিল না, ছিল শুধু কোরআনের তেলাওয়াত, নামাজ আর দোয়া। কিন্তু সেই বিয়েতে উপস্থিত সবাই এক আশ্চর্য শান্তি অনুভব করলো। নতুন জীবন। বিয়ের পর সুমাইয়া আরিফের ছোট্ট ঘরে থাকতে শুরু করলো। সোনাদানা আর বিলাসিতা ছেড়ে সাদামাটা জীবন বেছে নিল। আশ্চর্যের বিষয়, এতে তার একটু অসুবিধা হলো না, বরং সে বলল, এখন আমি বুঝতে পারছি সুখ আসলে কি জিনিস। তোমার সাথে আল্লাহর পথে চলাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আরিফও বলল, এই প্রেম শুধু দুনিয়ার নয়, আমরা চাই আল্লাহ আমাদের আখিরাতেও একসাথে রাখুন। গল্পের শেষ নয়, এটা আসলে কোনো শেষ নয়, কারণ এই প্রেমের গল্প কাগজে শেষ হলেও বাস্তবে তাদের জীবনের প্রতিটি দিন ছিল আল্লাহর পথে চলার সংগ্রাম। তারা হয়তো বড় বাড়ি বানাতে পারেনি, কিন্তু তাদের হৃদয় ছিল জান্নাতের স্বপ্ন। তারা সন্তানদেরও সেই পথে বড় করলো, আল্লাহকে ভালোবাসতে শেখালো। ড্যাশ 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 উপসংহার, এই গল্প কোনো সাধারণ ভালোবাসার গল্প নয়। এটা এক আশ্চর্য প্রেমের কথা, যেখানে দুজন মানুষ একে অপরকে পেয়েছে, কিন্তু দুনিয়ার জন্য নয়, বরং আল্লাহর প্রেমে। আসল প্রেম হলো সেই প্রেম যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়।
বাকি সব প্রেম একদিন মুছে যাবে, কিন্তু আল্লাহর পথে চলা প্রেম কখনো শেষ হবে না।